আর এবার দিনহাটার দিকে নজর রাখতে হবে, তার কারণ ইতিমধ্যে দ্রুত উদয়ন গুহকে নিয়ে দিনহাটায় কোচবিহার পুলিশ। গতকাল কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কারণ এই উদয়ন গুহ যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আর এই মুহূর্তে নজর রাখি যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিনহাটা থানার ছবি দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই উদয়ন গুহকে বের করা হবে। গতকাল কি দেখা গিয়েছিল, কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে। পুরনো একটি মামলার সূত্রেই তাকে কোচবিহার জেলা পুলিশ গ্রেপ্তার করে। ফুলবাগানের ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হয় ফুলবাগান থানায় এবং তারপর তাকে উত্তরবঙ্গে নিয়ে আসা হয় এবং কিছুক্ষণের মধ্যে দিনহাটা থানা থেকে বের করা হবে উদয়ন গুহকে। যে ছবি আপনাদের দেখাবো, আরো ডিটেল আপডেট নেওয়ার চেষ্টা করি। পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, এটাই সকাল থেকে বহুবার বের করার চেষ্টা করছিল পুলিশ, কিন্তু বাইরে লোকজন বাড়ছে। বিজেপি কর্মী সমর্থকরা তারা এই বিক্ষোভকারীদের অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিন্তু কোনো কাজ আসেনি। তাই ভাবে যত সময় বাড়ছে, ভিড় বাড়ছে এবং পুলিশের জিপে করে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল। পুলিশের জিপ নয়, একেবারে প্রিজন ভ্যান এবার ঢোকানো হলো থানার ভেতরে। একেবারে বের করার চেষ্টা করা হচ্ছে অনেকক্ষণ থেকে। পার্থ, তুমি যেমনটা বলছিলে সঙ্গে থাকো, কিন্তু বের করা যাচ্ছে না। বাইরে ক্রমশ ভিড় বাড়ছে। বিজেপি কর্মী সমর্থকরা তারাও ভিড় করছেন। একাধিক অভিযোগ রয়েছে এই উদয়ন গুহর বিরুদ্ধে। কেন? আবাস যোজনায় কাটমানির নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন থানায় অভিযোগ দায়ের রয়েছে এই উদয়ন গুহর বিরুদ্ধে। পার্থর কাছ থেকে একটু জানতে চাই, পার্থ, এখন বাইরের সিচুয়েশনটা ঠিক কি রকম? এখনো কিন্তু বাইরে মধ্যে প্রচুর ভিড়। এই সংখ্যাটা যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। কারণ আমরা তোকে জানিয়ে রাখি যে নির্দিষ্ট একটি অভিযোগের প্রেক্ষিতেই গতকাল ফুলবাগান থেকে দিনহাটা থানার পুলিশ প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসে দিনহাটায়। কিন্তু আজ সকালে আসার পর যখন আমরা জানতে পারি থানায় ভিড় বাড়ছে, একের পর এক অভিযোগ, কার্যত অভিযোগের পাহাড় রয়েছে এই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে। শিক্ষা, স্বাস্থ্য থেকে খেলাধুলা কোনো ক্ষেত্রে কিন্তু তার কাটমানি নেওয়া পাওয়া যায়নি, এমনটাই কিন্তু তাদের অভিযোগ। স্থায়ীভাবে সাধারণ মানুষ তাদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখাচ্ছে এই দিনহাটা থানার বাইরে। বিভিন্ন জায়গায় ঠিক যে ছবি দেখা যাচ্ছে, সাধারণ মানুষের ক্ষোভ এই নেতাদের বিরুদ্ধে। কারণ ভুরি ভুরি অভিযোগ, তারা আগে অভিযোগ করতে পারেনি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা পারছে অভিযোগ করতে, কারণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে কারণেই কি ঠিক এই জায়গাতে এই ছবিটাই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? একেবারে তাই। আমি তোমাকে যেটা বলছিলাম যে শিক্ষা, স্বাস্থ্য থেকে খেলাধুলো, মেলার নামে যে মেলার মাঠে যে স্টল বসানো হতো, সেই স্টল বসানোর নামে যারা দোকানদার স্টল বসাতো তাদের থেকেও কাটমানি নেওয়া হতো। এমন ভুরি ভুরি অভিযোগ উঠেছে কিন্তু এই প্রাক্তন উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে এবং তাকে কিন্তু এখন বের করা হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি যে কিন্তু সামনে যেমন সিআরপিএফ রয়েছে, র্যাব রয়েছে, অন্যান্য সশস্ত্র পুলিশ রয়েছে, সকলে মিলে কিন্তু এই প্রাপ্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাকে দিনহাটা থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে রাস্তার ধরে এখনো প্রচুর মানুষ রয়েছে। হাতে তাদের ডিম রয়েছে, পচা ডিম, পচা আলু রয়েছে, অর্থাৎ ডিম ছোড়া ডিম উঠবে, এমনটাই কিন্তু আমরা এলাকাও দেখিয়েছি। সাধারণ মানুষের যে ক্ষোভ বহিঃপ্রকাশ, তা কিন্তু এই মুহূর্তে উদয়ন গুহকে বের করা হচ্ছে চাপিয়ে দিনহাটা থানার থেকে। সেই ছবি আমরা দেখাচ্ছি এবং সেখান থেকে কিন্তু বাইরে প্রচুর মানুষ, প্রচুর অভিযোগকারী, তারা কিন্তু ভিড় জমেছে এবং তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ তুলে যাচ্ছে এবং সেই মোকাবিলা কিন্তু প্রত্যেক নেতা যেরকম যারাই গ্রেপ্তার হয়েছে বা যাদের বিরুদ্ধে অভিযোগ মানুষের ক্ষোভ ডিম ছুড়েছিল, এখানেও তুমি বলছিলে পচা ডিম, পচা আলু নিয়ে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ, ক্ষোভের বহিঃপ্রকাশ এবং একেবারে টাইট সিকিউরিটির মধ্যে উদয়ন গুহকে বার করা হচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু প্রিজন ভ্যানকে লক্ষ্য করে ডিম ছোড়া কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। সাধারণ মানুষ বাইরে থেকে যারা ডিম ছুটছে এবং প্রিজন ভ্যান এগিয়ে আসছে। তো স্বাভাবিকভাবে এখন তাদের একটাই তার লক্ষ্য যে রাজ্যের অন্য প্রান্তে যখন গ্রেপ্তার করা হয় সেখানেও যেমন ডিম থেরাপি দেওয়া হচ্ছিল, এখানেও কিন্তু একই রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থাৎ রাস্তার দুজনে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে। আজকের ডিমের কুড়ি এবং ডিমগুলো তারা ছুটছে
ডিম ছোড়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, ডিম কিন্তু ইতিমধ্যে ছোড়া শুরু হয়েছে এবং প্রিজন ভ্যানে এগিয়ে আসছে। দুধার থেকে কিন্তু ডিম ছড়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং পুলিশের গাড়ি প্রিজন ভ্যান লক্ষ্য করে কিন্তু ডিম ছুটছে সাধারণ মানুষ। যে ছবি মানুষ দেখায় ছবি কিন্তু একই ছবি, এই জুতো ছোড়া হচ্ছে, জুতো পর্যন্ত ছড়াচ্ছে, জুতো পর্যন্ত ছড়া হচ্ছে। জুতো ডিম ডিম ছোড়া হচ্ছে, ডিম ছোড়া হচ্ছে, পচা আলু, ডিম এসব নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে। প্রিজন ভ্যান লক্ষ্য করে দেখুন, পটাপট ডিম ছুড়ছে সাধারণ মানুষ। ক্ষোভ এতটাই যে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছুড়তে থাকছেন তারা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, থানায় উদয়ন গুহকে বের করা হচ্ছে থানা থেকে এবং ডিম নিয়ে উদয়ন গুহর বিরুদ্ধে স্লোগান চলছে। সাধারণ মানুষ রীতিমতো ক্ষুব্ধ, তার কারণ ভুরি ভুরি অভিযোগ। মূলত একটা অভিযোগের ভিত্তিতেই গতকাল গ্রেপ্তার করা হয়েছিল উদয়ন গুহকে, কিন্তু এখন বিভিন্ন থানায় ভুরি ভুরি অভিযোগ এই উদয়ন গুহর বিরুদ্ধে। বলা যায় অভিযোগের পাহাড় জমেছে থানাগুলোতে এবং ইতিমধ্যে দিনহাটা থানা থেকে বের করা হলো উদয়ন গুহকে। প্রিজন ভ্যান লক্ষ্য করে রীতিমতো ডিম ছুড়ছেন সাধারণ মানুষ। শুভঙ্কর রয়েছে অপর প্রতিনিধি, শুভঙ্করের কাছ থেকে একটু জানতে চাইবো। শুভঙ্কর, এখানেও অন্যথা হলো না, সাধারণ মানুষের ক্ষোভ আর ডিম ছুড়তে থাকছেন, জুতো ছুড়তে থাকছেন উদয়ন গুহর প্রিজন ভ্যান লক্ষ্য করে। শুভঙ্কর শুনতে পাচ্ছ? শুভঙ্করের কাছে আসবো, তবে তার আগে পার্থর কাছে আরো একবার যাই। পার্থ, এখনকার ছবিটা জানতে চাইবো। একদম অন্যথা হলো না, সেই এক ক্ষোভের বহিঃপ্রকাশ এবং প্রাক্তন মন্ত্রীকে দেখে প্রাক্তন মন্ত্রীর প্রিজন ভ্যান লক্ষ্য করে রীতিমতো ডিম জুতো। দিনহাটা মহকুমা হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হবে বলে এখানে কিন্তু প্রচুর মানুষ তারা ডিম ছুটছে, জুতো ছুটছে প্রাক্তন উন্নয়ন মন্ত্রীর প্রিজন ভ্যানকে লক্ষ্য করে এবং পুলিশ সিআরপিএফ তারা চেষ্টা করছে তার নিয়ন্ত্রণ আনতে। একদিকে যেমন চোর চোর স্লোগান হচ্ছে, ঠিক তেমনি পচা ডিম কিন্তু ছোড়া হচ্ছে, কাদা মাটি ছোড়া হয়েছে জুতো একেবারে। স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসা হচ্ছে। প্রিজন ভ্যান কি এগোতে পারছে না? কারণ যে ছবি আমরা দেখছি, দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান। যেহেতু থানা যেহেতু মহকুমা হাসপাতালে প্রচুর মানুষের ভিড়, যেহেতু স্বাভাবিকভাবেই কিন্তু তাকে বের করছো, যথেষ্ট হিমশিম থেকে হচ্ছে। ছবি আমরা দেখানোর চেষ্টা করছি। সাধারণ মানুষের ক্ষোভ তো রয়েছে। এতক্ষণ প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, উদয়ন গুহকে নামানোর পর কি হবে? স্বাভাবিকভাবে এটা ভেবেই এখনো পর্যন্ত উদয়ন গুহকে নামানো যায়নি। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু দেখুন সেই ছবি আপনারা দেখছেন, প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে। তার কারণ উদয়ন গুহকে নামানো যায়নি। যেমনটা পার্থ কিছুক্ষণ আগে বলছিল, সকাল থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে উদয়ন গুহকে বের করার জন্য, কিন্তু বের করা যায়নি। উত্তরোত্তর ভিড় বাড়তে থেকেছে বাইরে, কারণ জনরোষ। ডিম, পচা আলু, জুতো নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে এবং আদালতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান, কিন্তু উদয়ন গুহকে নামানো যাচ্ছে না। কারণ এর আগে প্রিজন ভ্যান লক্ষ্য করেই যদি এই পরিমাণ ডিম জুতো ছোড়া হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ কোন পর্যায়ে রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নেতারা যারা গ্রেপ্তার হয়েছেন বা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে ডিম জুতো ছোড়া হয়েছে। মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান। শুভঙ্কর অপর প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, প্রিজন ভ্যান তো দাঁড়িয়ে রয়েছে, নামানো তো যাচ্ছে না উদয়ন গুহকে, কারণ ইতিমধ্যেই তো উদয়নকে লক্ষ্য করে ডিম জুতো ছোড়ার চেষ্টা সাধারণ মানুষের। তোমাকে জানিয়ে রাখি, এখন প্রিজন ভ্যান দিনহাটা মহকুমা হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে লাগানো হয়েছে। কয়েক হাজার বাসিন্দা, বিজেপি কর্মী সমর্থক ডিম, কাঁচা আম, জুতো নিয়ে রেডি রয়েছে, তারা ঢিল ছুটছে।
প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে ভিড় নিয়ন্ত্রণ করতে, কিন্তু এই যে জনরোষ, সেই জনরোষ থেকে কোনোভাবেই কিন্তু সামলানো যাচ্ছে না। ফলে পরিস্থিতি যে কোনো সময় কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে। দিনহাটা মহকুমা এখানে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর স্বাস্থ্য পরীক্ষা করা হবে, সেখানে কিন্তু